বাবর আজমকে কেন টি-20 বিশ্বকাপের দলে রাখা হলো? উত্তর, আমার ইচ্ছে। বড় মঞ্চে বরাবরই পারফর্ম করা ফকর জামানকে কেন বসিয়ে রাখা হয়? সেও আমার ইচ্ছে। এখানে আমার ইচ্ছে বলতে বোঝানো হচ্ছে পাকিস্তান হেড কোচ মাইক হেসনের ইচ্ছেকে। অনেকটা নিজের মর্জি মতোই পরিচালনা করেছেন দলকে। শুনেননি কারো কথা, এমনই অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে। টালমাটাল পাকিস্তানের দায়িত্ব কাঁধে নতুন স্বপ্ন দেখানোর কথা ছিল হেসনের, তবে সময়ের সঙ্গে সঙ্গে সেই স্বপ্ন ধূলিসাৎ হতে বাধ্য হয়েছে। বড় ইভেন্টগুলোতে বরাবরের মতোই মুখ থুবড়ে পড়েছে পাকিস্তান। এশিয়া কাপ থেকে বিশ্বকাপ, মাঝে সময়টাতে 2-3টা দ্বিপাক্ষিক সিরিজে সফলতা পেলেও বড় মঞ্চে মিনিমাম প্রতিদ্বন্দ্বিতা করতে পারেনি পাকিস্তান। এবারে বিশ্বকাপেও বড় স্বপ্ন নিয়ে যাওয়া পাকিস্তানের যাত্রা থেমেছে সুপার 8-এই। 94% চিনিযুক্ত অরেঞ্জ ড্রিঙ্কস না, নিন জিরোক্যাল অরেঞ্জ ড্রিঙ্ক পাউডার। এর নেপথ্যের কারণ খুঁজতে গিয়ে বেরিয়ে এসেছে হেসনের একগুঁয়েমি মনোভাব। বিশ্বকাপে ব্যর্থতার কারণ খতিয়ে দেখার সময় পিসিবি কর্মকর্তারা অভিযোগ পেয়েছেন নির্বাচক প্যানেল থেকে শুরু করে অধিনায়ক সালমান আলী আঘাকে নিজের হাতের পুতুল বানিয়ে রেখেছিলেন হেসন। দল গঠন থেকে শুরু করে গেম প্ল্যান সবকিছু চলেছে তার মর্জি মতো। এতেই যেন ড্রেসিং রুমের পরিবেশ হয়ে উঠেছে অস্থিতিশীল। তবে কি হেসনের অধ্যায় শেষ হয়ে যাচ্ছে? যদিও সে আভাস এখনো জোরালোভাবে দেয়নি পিসিবি, তবে সময় গড়ালে কি হয় সেটাই এখন দেখার বিষয়। প্রত্যাহ কাব্য, খেলা 71।